সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সঠিকভাবে বুঝতে হলে এই টপিকটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আমরা আছি ড্রয়িং দেখে কনফিউজ হয়ে যায়। আপনারা স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড বিমের ড্রয়িং। এখানে বিম কোনটা দেখুন, এই যে ব্ল্যাক টাইপের স্কোয়ার মার্কিন আছে, এটি কিন্তু কলম আছে। এই যে ব্ল্যাক টাইপের স্কোয়ার মার্কিন এটা আপনার কলম। এইবার এই একটা কলম আছে, এই একটা কলম আছে, দুই কলমের মাঝখানে চলে গেল আমার বিম। এখানে বিমের নাম্বার আছে GB1, অর্থাৎ বিম নাম্বার 1, এটা এখানে বোঝা যাচ্ছে। কিন্তু এই প্ল্যান ড্রয়িংয়ে বিমের সাইজ দেওয়া থাকে না। অনেকেই কনফিউজ হয়ে যায় যে বিমের সাইজ এখানে দেওয়া নেই, আমি কোথায় পাব। এখানে দেখুন এই যে কলমটির নাম্বার এখানে দেওয়া আছে C1, অর্থাৎ কলম নাম্বার C1। আর একটি আছে দেখুন, এখানে কলম নাম্বার আছে C2। এই কলমের টোটাল ডিটেলস আমি কোথায় পাবো? কলম শিডিউলে। আর এখানে যে বিমটি আছে GB1, যে বিমটি আছে, এর জন্য আমি কনফিউজ হব না, কারণ আমার যেরকম কলমের ডিটেলস আছে কলম শিডিউলে, এইবারে বিমের ডিটেলস, বিমের সম্পূর্ণ ডিটেলস পাবেন আপনি বিমের শিডিউলে। এটি আপনার শিডিউল অফ বিমস, বিমের শিডিউল। এটা বিমের নাম্বার GB1। বিমের টপ লেভেল এখানে দেওয়া আছে 0.00 লেভেল। এবার বিমের সাইজ দেওয়া আছে 300 mm বাই 600 mm। এইবার দেখুন বিমের স্টিল আছে বটম স্টিল, বিমের বটমের অর্থাৎ নিচের রড আছে 20 মিলি 3টে, এটা জানতে পারলাম। এইবার বিমের টপের স্টিল, এটা জানতে পারলাম। এর মিডিল দেখুন বিমের এক্সট্রা স্টিল, সেটাও জানতে পারলাম। এই শিডিউল ছাড়াও আর একটা সেকশন আছে, টিপিক্যাল সেকশন। দেখুন এল টাইপ সেকশন আছে, দেখুন এটা বিমের শেপটা ঠিক এই টাইপের হয়। বিমের নিচে যে রডটি আছে না, এটা বিমের বটমের রড। এইবার বিমের উপরে যে রডটি আছে এটা আপনার বিমের টপের রড। এরপরে বিমের টপের রডের নিচে যে রডটি আছে সেটি আপনার টপ এক্সট্রা। এরপরে বিমের বটমের রডের উপরে যে রডটি আছে সেটি আপনার বটম এক্সট্রা রড। এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা এ বিমের সাইজ আমরা জানতে পারলাম 300 বাই 600 mm, অর্থাৎ বিমে যে 300 লেখা থাকে, প্রথম যেটা লেখা থাকে সেটা বিমের চওড়াটা, পরেরটা 600, এটা বিমের ডিপথ। এইবার সেটা জানতে পারলাম। বিমের টপের উপরে কত এমএমের স্টিল আছে, কত মিলির, সেটা জানলাম। বটমে কত মিলির স্টিল আছে সেটাও জানলাম। এবার দেখুন এই যে C1 এবং C2 এ কলমের ডিটেলস আমরা জানব। এটা দেখুন শিডিউল অফ কলম, এটি কলমের শিডিউল। এখানে দেখুন C1 লেখা আছে, C1 অর্থাৎ এই কলম নাম্বার C1। এবার কলমের সাইজ 500 mm বাই 900 mm, 500 mm আপনার চওড়া আর লম্বা আছে 900 mm, এটা জানতে পারলাম। এইবার এই কলমে কত মিলির রড আছে? 25 মিলি রড, 20 নাম্বারস আছে। আর এই কলমের ড্রয়িংয়ে এর শেপটা দেখতে ঠিক আপনার এই টাইপের হবে। এই চওড়াটা আছে 500 mm, লম্বাটা আছে আপনার 900 mm।
এই কালো কালো যে পয়েন্টগুলো দেখছেন এই কলমের রড ভার্টিক্যাল। এখানে দেখুন 25 মিলির 20 নাম্বার আছে। প্রত্যেকটা ড্রয়িংয়ে কিন্তু এইভাবে থাকে, আপনারা কেউ কনফিউজ হবেন না। এবার দেখুন এই কলমের ভিতরে আপনার কত কোয়ালিটির রিং আছে সেটা দেখাবো। এর পাশেই দেখুন আছে, এখানে দেখুন এই কলমের রিংয়ের ডিটেলস। বাইরে যে রিংটা আছে এটি আপনার মাস্টার রিং। কোনটা? এই বাইরে বাইরে যে রিংটা আছে না, এটি আপনার মাস্টার রিং। এরপরে দেখুন ভিতরে একটা রিং আছে, এখানে একটা আছে, ভিতরে আছে দুটো আর লম্বাভাবে আছে একটা। এই দেখুন লম্বাভাবে একটা রিং আছে মিডিলে, এটা ক্লিয়ার? এটা লম্বাভাবে একটা রিং আছে আর একটা আপনার এটা লিঙ্কস বার আছে, একটা রিং আর লিঙ্কস বার। দেখুন একটা রিং আছে, একটা লিঙ্কস বার আছে, আর এইভাবে দুটো রিং আছে, এখানে একটা আর এখানে একটা, মাঝেরটা আপনার লিঙ্কস বার, এটা রিং, এটাও রিং। এগুলি আপনার 4 লেগের রিং। এখানে দেখুন দুটো রিং আছে, একটা দুটো, আর দুটো রিংয়ের মাঝে ভার্টিক্যালটা বাদ আছে, এটা কলমের রড, এর জন্য একটা লিঙ্কস বার আছে। এই টাইপের লিঙ্কস বার হয়, দেখুন এটাও আছে। দেখুন এই লিঙ্কস বারটা আপনার এখানে দেখুন, এটা আপনার লিঙ্কস বার, দুই পাশে আপনার হুক করা আছে, এটা লিঙ্কস বার বলতে হয়। এবার দেখুন এই সেকশনটা কিন্তু বারবার আপনি দেখবেন। আপনার তো জানা আছে উপরে যে রডটি থাকে সেটা আপনার মেইন রড, টপের রড, আর নিচে যে রডটা থাকে সেটা আপনার বটমের রড, নিচের রড। এবার নিচের রডের উপরে যেটা থাকে সেটা আপনার বটম এক্সট্রা। নিচের রড মানে বটমের রড, নিচের রডের উপরে যে রডটা থাকে সেটা বটম এক্সট্রা। এবার টপের রডের নিচে যেটা থাকে সেটা টপ এক্সট্রা। এগুলি আপনি মনে রাখবেন। ক্লিয়ার বন্ধুরা? যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।